পারভেজ হোসেন ইমনের দুর্দান্ত ব্যাটিং, মুস্তাফিজুর রহমানের দারুণ বোলিং দিনটা বাধাই করে রাখার মতো বাংলাদেশের ক্রিকেটে। পিএসএলে ইমন ফিজের দারুণ দিনে উইনিং ট্র্যাকে ফিরেছে লাহোর কালান্দার্স। মুলতান সুলতানসের বিরুদ্ধে 13 ওভারে 20 ওভারের রান জড়ো করে লাহোর জিতেছে বীরের বেশে। টস হেরে ব্যাট করতে নেমে লাহোর পায় স্বপ্নের মতো শুরু। মুস্তাফিজ এন্ড ইমন পারভেজ হোসেন ইমন স্কোরবোর্ডে 2 বলে 18 রান, অদ্ভুতই বটে। লাহোর কালান্দার্সে বদলে গেলেও পারভেজ হোসেন ইমনের ভূমিকা আগের 2 ম্যাচের মতো এবারও যথারীতি একাদশে তিনি। লাহোরের একাদশে আছেন তারকা পেসার মুস্তাফিজুর রহমানও। তবে কার্টেল ওভারের ম্যাচে ইমনকে দেখা গেছে নতুন ভূমিকায়। গত 2 ম্যাচে 4 নম্বরে ব্যাট করলেও এবার তাকে সুযোগ দেওয়া হয়। আসসালামু আলাইকুম দোস্তো, আমি এহসান খান আর আপনারা দেখছেন এহসান খান ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। परवेज हुसैन इमन पीएसएल में बॉम बॉम अफरीदी की तरह छक्के और चौकों की भूचाल करती। जिस तरह से छक्के मारे इमन ने, लग रहा था कि भाई छक्कों की बारिश अब शुरू हो गई है दूसरी बारिश के बाद ना। और फिर मुस्तफिजुर रहमान की भाई क्या ही गजब की बॉलिंग। अब समझ नहीं आ रहा था बैटर्स को कैसे खेलें। लेकिन पहले दोस्तों हम बात कर लेते हैं इमोन के ऊपर, फिर ये वीडियो भी है, ये हम वीडियो भी देखेंगे किस तरह से इमोन छाए रहे। सिर्फ 19 बॉल का सामना किया, 19 बॉल का दोस्तों सामना किया है और 45 रन बनाए 235 की स्ट्राइक रेट के साथ परवेज हुसैन इमोन ने। देखें, जो 5वां ओवर जब वो खेल रहे थे तो पहले फैसल अकरम के पहले मतलब 3 बॉल के ऊपर, 5वें ओवर की पहली 3 बॉल के ऊपर उन्होंने 3 छक्के मार दिए, हैट्रिक कर दी छक्कों की। तो वो बॉलर सर पकड़ के बैठ गया, यार ये हमारे साथ कर क्या रहा है इमोन। कुछ लोग कह रहे हैं कि ये कौन सा इमोन है, ये पहले 2 मैच वाला तो इमोन ही नहीं लग रहा। हाँ, ये वही इमोन है, क्योंकि इमोन को राइट प्लेस पे नहीं खिलाया गया था। इमोन है ओपनर बैट्समैन, इमोन है सलामी जोड़ी, इमोन है पहले आकर खेलने वाला टॉप ऑर्डर बैट्समैन, यानी उसको ओपनर भेजो और रन्स लो। उसने साबित किया है, एक मैच में ऊपर पीएसएल के खिलाया उसको लाहौर कलंदर में, तो उसने रन्स बना दिए। 13 ओवर के अंदर दोस्तों 185 रन्स बना दिए इमोन की बदौलत से लाहौर कलंदर ने मुल्तान सुल्तान के खिलाफ, और 20 रन से जीत गए। जब बॉलिंग करने के लिए आए तो मुस्तफिज छा गए। यानी दोनों सुपरस्टार जो ये बांग्लादेशी थे, इन्होंने आराम से लाहौर को मैच जितवा दिया। मुस्तफिज ने एक रिकॉर्ड और बना डाला, वर्ल्ड रिकॉर्ड, यानी लेफ्ट आर्म जो पेसर हैं उन्होंने सबसे ज्यादा हाईएस्ट जो विकेट टेकर के तौर पर सामने आ गए हैं। वो काम जो वहाब रियाज ना कर सके, आमिर ना कर सके, जहीर खान ना कर सके, ट्रेंट बोल्ट ना कर सके, या फिर मिचेल स्टार्क ना कर सके, वो काम कर दिया मुस्तफिजुर रहमान ने। तो दोस्तों आइए इसी के ऊपर एक बहुत ही शानदार वीडियो है, वो देखेंगे, फिर हम इसके ऊपर बात करेंगे। जुड़े रहिएगा आखिर तक, इस वीडियो को जरूर देखिएगा। 3, 2, 1 एंड পারভেজ হোসেন ইমন ওপেনিংয়ে, স্কোরবোর্ডে 2 বলে 18 রান, অদ্ভুতই বটে। লাহোর কালান্দার্সে বদলে গেলেও পারভেজ হোসেন ইমনের ভূমিকা আগের 2 ম্যাচের মতো এবারও যথারীতি একাদশে তিনি। লাহোরের একাদশে আছেন তারকা পেসার মুস্তাফিজুর রহমানও। তবে কার্টেল ওভারের ম্যাচে ইমনকে দেখা গেছে নতুন ভূমিকায়। গত 2 ম্যাচে 4 নম্বরে ব্যাট করলেও এবার তাকে সুযোগ দেওয়া হয় ওপেনিংয়ে। মোহাম্মদ নাইমের সাথে ওপেনে নেমে দারুণ সূচনা এনে দেন ইমন, যদিও তাকে সাক্ষী রেখে নাইমই মূলত শুরুতে চড়াও হন বোলারদের ওপর। বৃষ্টির কারণে ইনিংসের দৈর্ঘ্য নেমে আসে 13 ওভারে। মোহাম্মদ ইসমাইলের বোলিংয়ের বদান্যতায় 2 বল শেষেই স্কোরবোর্ডে ছিল 18 রান। চতুর্থ ওভারে খোলস ছেড়ে বেট হন ইমন, হাঁকান নিজের প্রথম ছক্কা। তবে এবার আর আগের 2 ম্যাচের মতো প্রথম ছক্কার পরপরই ফিরতে হয়নি সাজ করে। একই ওভারে মোহাম্মদ নওয়াজকে আবারও ছক্কা হাঁকিয়ে জানান দেন কেন তাকে দল পাঠিয়েছে ওপেনার হিসেবে। পরের বলেই হাঁকান 4, এর পরের বলে অল্পের জন্য পাননি বাউন্ডারি। ছন্দ ধরে ইমন সাহাব মেজাজে হাজির হন ইমন। ফয়সাল আকরামকে প্রথম 3 বলে হাঁকান টানা 3টি ছক্কা। 7 বলের ব্যবধানে 5 ছক্কা হাঁকিয়ে তাক লাগিয়ে দেন প্রশংসায় ভাষণ ধরা ভাষ্যকাররা।
অল্পের জন্য অবশ্য হাফ সেঞ্চুরির দেখা পাননি ইমন। 19 বলে 5টি ছক্কা ও 2টি চারে 45 রান করে ক্ষান্ত হন। আর এই ভয়ঙ্কর ব্যাটারকে সাজ করে ফিরিয়ে উল্লাসে ফেটে পড়ে মুলতান। তার ব্যাটে ভর করে মুস্তাফিজরা পান বড় পুঁজি। এবার দেখার বিষয় এই রান ডিফেন্ড করতে সমর্থ হয় কিনা লাহোরের শক্তিশালী বোলিং লাইন আপ। জবাব দিতে নেমে শুরু থেকেই চাপে ছিল মুলতান। ষষ্ঠ ওভারে বল পেয়ে মুস্তাফিজ সাজ করে ফেরান আগের ম্যাচের সেঞ্চুরিয়ান সাহিবজাদা ফারহানকে। সেই ওভারে মাত্র 5 রান খরচ করেন। শান মাসুদ অবশ্য পরের ওভারেই কঠিন পরীক্ষা নিয়েছেন ফিজে। নিজের তৃতীয় ও শেষ ওভারে কিছুটা খুরুচে থাকলেও মুস্তাফিজ সাজ করে ফেরান ইমন সাহাব, যিনি 18 বলে 44 রান করে জয়ের আশা দেখাচ্ছিলেন মুলতানকে। তবে তাকে সাজ করে ফিরিয়ে লাহোরের জয়টা এক প্রকার নিশ্চিত করে ফেলেন মুস্তাফিজুর রহমান। ম্যাচ শেষে দুই বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজ ও পারভেজ ইমনের প্রশংসায় পঞ্চমুখ লাহোর কালান্দার্সের মালিক সামিন রানা। গতকাল সুলতান মুলতানসের বিপক্ষে দুর্দান্ত ইনিংস খেলেছেন পারভেজ ইমন। অন্যদিকে মুস্তাফিজুর রহমানও দুর্দান্ত বোলিং করেছেন, তুলে নেন 2 উইকেট। তাই তো ম্যাচ শেষে এই দুই ক্রিকেটারের প্রশংসা করতে ভুললেন না লাহোরের মালিক। শুধু তাই নয়, ইমনকে বাংলায় বললেন আমি তোমাকে ভালোবাসি। আর মুস্তাফিজকে নিয়ে বলেন ফিজ দলে থাকায় বোলিং নিয়ে একদম নিশ্চিন্তে থাকতে পারেন তিনি। ফিজের উপর পূর্ণ আস্থা আছে তার। মুলতান সুলতানসের বিপক্ষে দুর্দান্ত জয়ের পর মুস্তাফিজুর রহমানকে বিশ্বের শীর্ষস্থানীয় বোলার ও বিশ্বের সেরা বোলারদের একজন বলে আখ্যায়িত করেছেন শাহিন শাহ আফ্রিদি। লাহোর কালান্দার্সের অধিনায়ক দলের প্রশংসায় ভাসান সিকান্দার রাজাকেও। এদিকে ফিল্ডিং করতে গিয়ে বেকায়দায় চোট পাওয়া পারভেজ হোসেন ইমনের সর্বশেষ তথ্য জানিয়েছেন লাহোর অধিনায়ক। মুলতানের বিপক্ষে কার্টেল ওভারের ম্যাচে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত 13 ওভারে 185 রানের পাহাড় জড়ো করে লাহোর। জবাব দিতে নেমে 165 রান জড়ো করে ক্ষান্ত হয় মুলতান। লাহোর জেতে 20 রানের ব্যবধানে। ম্যাচে ফিজ ছিলেন দলের সেরা বোলার। 3 ওভার বল করে বোলিং কোটা পূরণ করার পথে 37 রান বিলি করলেও বল হাতে তার শুরুটা ছিল দুর্দান্ত। নিজের প্রথম ও তৃতীয় ওভারে আবার গুরুত্বপূর্ণ 2টি উইকেটও তুলে নেন। সাজ করে ফেরান 15 বলে 24 রান করা সাহিবজাদা ফারহান ও 18 বলে 44 রান করা শান মাসুদকে। ম্যাচ শেষে নিজের বোলিং ইউনিট নিয়ে শাহিন বলেন, আমাদের দলে বিশ্বের সেরা বোলাররা আছে, ফিজ আছে দলে, হারিসও আছে। তারা বিশ্বের শীর্ষস্থানীয় বোলার। আবার সিকান্দার রাজা বিশ্বের 1 নম্বর অলরাউন্ডার, কেন তাকে কাজে লাগাবো না। এদিকে বল ধরতে গিয়ে সতীর্থ আসিফ আলীর সাথে বড় ধরনের ধাক্কা লেগেছিল পারভেজ হোসেন ইমনের। আসিফ দ্রুত নিজেকে সামলে নিলেও ইমন চোট চোট পাওয়ার সেই দৃশ্য দেখে হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে অনেকেরই। তবে ইমনের এই চোট গুরুতর নয়, এমনটি জানিয়েছেন শাহিন। ইমন ও আসিফ দুজনই ভালো আছেন বলে জানিয়ে তিনি বলেন, হ্যাঁ তারা দুজনই ভালো আছে। ফখর জামানের অনুপস্থিতিতে এদিন ওপেনিংয়ে নামেন ইমন। ব্যাট হাতে 19 বলে 45 রানের বিধ্বংসী ইনিংস খেলে এনে দেন দারুণ এক শুরু। 13 ওভারের ম্যাচে 185 রানের পুঁজি পায় লাহোর, যা অনায়াসে জয় এনে দেয়। উদ্বোধনী জুটিতে দারুণ শুরু এনে দেওয়া ইমন ও নাইমের ভূয়সী প্রশংসা করেছেন শাহিন। তিনি বলেন, আমাদের পরিকল্পনা ছিল সিম্পল, মাঠে যাও, নিজের মতো খেলো, ভিন্ন কিছু করতে হবে না। এরপর নাইম ও ইমন যেভাবে শুরু করলো ঠিক এটাই আমাদের প্রয়োজন ছিল। তারা কাজটা দারুণভাবে করেছে। अब्दुल्ला शफी को भालो। तो दोस्तों, आपने ये वीडियो देखी है, आपका इसके ऊपर क्या कहना है वो भी आपने कमेंट सेक्शन में बताना है। क्या मेरी बात से एग्री करते हैं या नहीं कि जो इमोन है उनको ऊपर खिलाना चाहिए, नहीं ओपनर एज अ ओपनर के तौर पर उसको लेकर आएं, फिर देखें उसकी जो परफॉर्मेंस है, कैसे वो हार्ड हिटर्स भी अच्छा है, फिर वो सर्कल के ओवर्स के अंदर भी पहले 6 ओवर जो होते हैं पावर प्ले के, उसमें भाई वो रन्स बनाता है। वो देखें, वो छोटी सी तो बाउंड्री होती है, दायरे के ऊपर से सर्कल के ऊपर से फेंकनी होती है, वो आराम से वो करेगा, फिर भी हार्ड हिटर है। तो मेरे ख्याल में उसको ऊपर भेजना चाहिए। आपका क्या कहना है वो भी आपने बताना है। मिलेंगे आपसे नेक्स्ट वीडियो में, तब तक के लिए अल्लाह।